আজকে কক্সবাজারে আমাদের সেকেন্ড দিনে আমরা বিচে গোসল করতে এসে এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখছি। এখানে মাছ ধরার জন্য বিশাল এক জাল টানা হচ্ছে। এই জালে আপনাদের দেখাবো একটু পরে কি কি মাছ আটকায়। এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। আর গতকালকে আমরা গোসল করেছিলাম, কিন্তু আজকে সমুদ্রের পাড়ে দেখছি অনেক বাতাস, কিন্তু সেই তুলনায় তেমন একটা ঠান্ডা নেই, শীত নেই। এই শীতে যদি সাগরে এখানে অনেক শীত থাকতো তাহলে মানুষ গোসল করতে পারতো না, কিন্তু এটা আল্লাহর খুব একটা ভালো কুদরত। জাল টানা খুবই কষ্টের, অনেক কষ্টের, বিশাল বড় জাল। এই জাল টানাটা খুব কষ্টের। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক মাছ উঠেছে। এখানে মোটামুটি 10 কেজির মতো মাছ উঠেছে। হ্যাঁ ভাইয়া, আপনার নামটা কি? আমার নাম ফজলুল হক। মোটামুটি কত বছর ধরে এখানে মাছ ধরেন? আমরা তো ধরি অনেক দিন ধরে, 25 বছর আর কি কাজ করে। এই জালটা আজকে কখন ফেলছিলেন? ধরো 1.5 ঘন্টা আগে আর কি। 1.5 ঘন্টার মধ্যে মোটামুটি মাছ টেনে আপনি কত কেজির মতো মাছ পেয়েছেন? ধরো 10 কেজি রানিং মাছ পাইছি। এটার বাজার মূল্য কত? বাজার মূল্য যেরকম 5000 টাকা, 500 টাকা ধরে ধরলে। দিনে কি একবার ফেলতে পারেন নাকি কয়বার ফেলতে পারেন? ধরেন তাই চাই খুব পেলায়, আর তাই চাই 2 খুব, ওইরকম তাই চাই 3 খুব, ওইরকম নির্ধারিত নেই আর কি। মাছ মোটামুটি ধরা যায় সারাদিনে 10 থেকে 20,000 বা 30,000 টাকার মাছ ধরা যায়। ধরেন তাই চাই 30,000, তাই চাই 50,000, তাই চাই 5,000, তাই চাই 2,000 টাকা, ওইরকম। আপনারা কতজন মাছ ধরেন? আমরা ধরো তাই চাই 20 জন, তাই চাই 22 জন, তাই চাই 18 জন, তাই চাই 16 জন, নির্ধারিত নেই। ওই জন্য আপনাদের মনে হয় 1000 করে থাকে না পার পারসন? ধরো 1000ও থাকে, 100 থাকে, 50 টাকাও থাকে, ওইরকম আর কি। এটা 5000ও থাকে। যাই হোক, অনেক কথা বলে ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের একটা শামুক দেখাচ্ছি, দেখেন শামুকটা কিভাবে বালির নিচে চলে যায়। দেখো দেখো দেখো, এই শামুকটা একদম বালির নিচে ঢুকে যাচ্ছে। আপনারা দেখুন, ছোট্ট একটা শামুক আর একটা শামুক ফেলতেছে। দেখেন শামুকটা কিভাবে মাটির নিচে চলে যাচ্ছে, দেখুন।
কি অদ্ভুত জীববৈচিত্র্য। আজকে আমরা হান্ডিতে আসছি। হান্ডিতে দুইটা খাবার নিয়েছি, একটা হচ্ছে গিয়ে চিকেন হান্ডি বিরিয়ানি, একটা হচ্ছে গিয়ে মাটন হান্ডি বিরিয়ানি। হান্ডি বিরিয়ানিতে অবশ্যই আপনারা আসছেন মনে হয়। আমরা এখন কক্সবাজার থেকে বড় বাজার যাচ্ছি কিছু শুটকি কেনার জন্য। তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন। আজকে আপনাদের বিভিন্ন ধরনের শুটকি দেখাবো এবং শুটকির কিছু রেট দেখাবো, যে কোন শুটকি কত টাকা দাম। তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোন শুটকিটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এটা কিসে শুকানো? আপনার লবণ? এটা কত? এটা 1000 টাকা কেজি। আর এগুলো? এটা 780 টাকা কেজি। মানে পার্থক্যটা কিভাবে আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না। এটা 1000 কেন, এটা 750 কেন? কোনো কারণ আছে কি? বাংলাদেশ সরকার যেটা পাওয়া যায়, আর এটা মনে করেন শুধু 5,000 এর এটা আপনার টাকায় দিলে 100 গ্রাম 100 টাকা, মানে 5 কিলো 1000 টাকা। এটা হলো কি বলছেন? লবণ দিয়ে হালকা লবণ থাকে, বাট এটা হচ্ছে আপনার ন্যাচারাল রোদ শুকানো, পেট কাটা, লবণ ছাড়া নাড়িগুলো ওয়াশ করা। একটা জিনিস চেনার উপর হচ্ছে লবণ ছাড়া লবণ দিয়ে একটা জিনিস চেনার উপর হচ্ছে যেমন 51 কেজি মাছ, 51 কেজি মাছ, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার অনেকগুলো মাছ 1 কেজি, এখানে হচ্ছে আপনার অল্প মাছ 1 কেজি। অনেকগুলো মাছ হওয়ার কারণে হচ্ছে একটা লবণ ছাড়া বীজ ছাড়া দিতে, ঠিক আছে? লবণ দিলে আপনার যেমন অল্প মাছ 1 কেজি হয়েছে। আপনি দেখতে পারেন দুটোটা সেম 1 কেজি করে আছে। আচ্ছা, এটার প্রাইস কত? এর প্রাইস হচ্ছে 900 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 650 টাকা। যদি চান আরো ক্যাটাগরি আছে সেটা দেখা। আর দামের পার্থক্যটা কেন? দামের পার্থক্য হচ্ছে কারণ এটা হচ্ছে আমার লবণ ছাড়া পেট কাটা, নাড়িগুলো ওয়াশ করা, তাই একটু দাম বেশি। হ্যাঁ, এটা লবণ দিয়ে বুঝে একটু দাম। আর পেট কাটা সেম, বাট আপনার লবণ দিয়ে হালকা, এটা হচ্ছে আপনার কারেন্টের ছোকানো, ইলেকট্রিকের ছোকানো। এটা ইলেকট্রিক সুগার? হ্যাঁ, এটা ইলেকট্রিকের ছোকানো, ঠিক আছে? এটা ন্যাচারাল রুটি ছোকানো। কিন্তু এটাতে একটু মানে আইসটা গন্ধ আছে। আইসটা গন্ধ আছে হচ্ছে বলতে আপনার এই মাছটা হচ্ছে আমার নতুন মাছ, ঠিক আছে? এটার মধ্যে একটা পুরাতন, মানে এটা দেখে আপনাকে মাছটা দেখেন সত্যি মনে করবেন যত পুরাতন হবে একটু গ্রাম বেশি হবে, সত্যি বলবেন, ঠিক আছে? যেমন মাছের গ্রামটা দেখেন আপনি, একটু গ্রাম বেশি ওই মাছের, গ্রাম দেখেন, কারণ এটা পুরাতন। নতুন মাছের একটু আইসটা গন্ধ থাকবে, বাট আপনার খেতে কিন্তু আমার কাছে সবচেয়ে গ্রাম ভালো লাগছে এটা ভালো। 750 টাকা।
আর দুইটাতে ইচ্ছে কেমন যেন 100 গ্রাম। হ্যাঁ এটা একদম কত, অথবা এটা একদম কত? এটা নিলে ভাই লাস্ট আপনার জন্য 600 টাকা করে রাখা যাবে, লাস্ট ডিস্টেন্স ফাইনাল। হ্যাঁ, এটা নিলে একটা 500 টাকা করে রাখা যাবে। কিন্তু এই মাছটা আপনি কোথাও কত রাখতে পারবেন। কিন্তু ঢাকা তো আমাদের এটা ধরেন 100 গ্রাম 60 টাকা, তার মানে কেজি 600 টাকা পাওয়া যাচ্ছে। একটা জিনিস ঢাকাতে যেগুলো দেয় এটা হচ্ছে আপনার গুদামজাত করা। আমাদের এখানে যা পাবেন হচ্ছে আপনি টাটকা মাছ। আপনাদের ঢাকার মাছ আমাদের মাছ অনেক তফাৎ, ঠিক আছে, অনেক পার্থক্য। যেমন আপনাদের ঢাকাতে যেগুলো এগুলো হচ্ছে প্রায় 1 বছর 2 বছর গুদামজাত করা হয় কক্সবাজারের মধ্যে, তারপর এখান থেকে এদিকে চাল। আমরা যা করি আমাদের নিজস্ব প্রোডাক্ট কেন হচ্ছে আমরা নিজেরা সেল করি, ঠিক আছে ভাই। এটা হচ্ছে আমাদের নিজস্ব মাছ, নিজেরা সেল করি, ঠিক আছে। আমাদের একটা আমাদের ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে ভাই বাবু। বাবু? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে বাবু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আমরা আরেকটু দেখি, ঘুরি, যদি নেওয়ার হয় ইনশাল্লাহ আপনার থেকে আমরা নেব, ঠিক আছে। এখন আমরা নাজিরার ট্যাগ চলে আসছি। এখানে হাজার হাজার দোকান, শুটকির দোকান। এখানে একদম লাইভ শুকাচ্ছে শুটকি, দেখেন। এটা খুবই সুন্দর একটা জায়গা। এই জায়গাটা অ্যাকচুয়ালি আপনারা যদি না আসেন খুবই মিস করবেন। দেখেন কিভাবে শুটকি দিচ্ছে, রোদে শুকাচ্ছে। এইখানে অ্যাকচুয়ালি আপনারা যদি শুটকি কিনেন তাহলে বুঝতে পারবেন যে এই শুটকির প্রাইস গুলো কেমন বা শুটকির কোয়ালিটি কেমন। আর দোকানে থাকলে অ্যাকচুয়ালি বোঝা যায় না যে এই শুটকির রোদে শুকানো নাকি আপনার মেশিনে শুকানো। এখানে একদম অথেন্টিক প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা আছে। তা আমাদের অনেকেই বলেছে যে আপনারা ওটা কি জানো, বড় বাজার যান, অথবা আবার অনেকে বলেছে যে আপনারা নাজিরার টেক যান। তো আমরা বুঝতে পারতেছিলাম না যে কোত্থেকে গেলে আপনার অথেন্টিক শুটকি পাওয়া যাবে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এই নাজিরার টেক আসলেই হয়তো বা শুটকিটা ভালো পাওয়া যাবে, কারণ আপনি এখানে একদম চাক্ষুষ দেখতে পাচ্ছেন যে এখানে শুটকি কিভাবে রোদ দেওয়া যায় বা কিভাবে শুকাচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে শুটকির একদম বজ্রগুলো। এই বজ্রগুলো কিসের খাবার? এটা ঘোড়ার, ও মাছের খাবার। এই যে হাজার হাজার টন এখানে শুটকির বজ্র পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে মাছের খাবার। তারপর মুরগির খাবার, অনেক কিছুর খাবার এগুলো। হচ্ছে নাজিরার ট্যাগ শুটকি পল্লী। এখানে যতদূর চোখ যাবে খালি শুটকির দোকান। আপনাদের এখন দেখাবো শুটকি কিভাবে রোদ দেওয়া হয়। এখানে হচ্ছে শুটকি রোদ দেওয়া হয়, একদম অথেন্টিক শুটকি পাওয়া যাবে এখানে। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। এগুলো কি লইটা শুটকি ভাইয়া? ছুরি? এটা হচ্ছে গিয়ে ছুরি শুটকি। আর এটা কি শুটকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, লাক্ষা। এই যে একটা লাক্ষা মাছ। এটা কতদিন আগে ভাইয়া? মাত্র? তাতেই শুকিয়ে গেল? তাই? তো শুকাইতে বেশি টাইম লাগে না। কি শুটকি ভাইয়া? এটা হ্যাঁ, কাজকি, পাঁচমিশালি না? এটা কতক্ষণ লাগবে শুকাতে? এটার কেজি কত? এটা এখানে কাঁকড়াও পাওয়া গিয়েছে, মানে পাঁচমিশালি শুটকি, অনেক ধরনের শুটকি আছে, সামুদ্রিক চিংড়ি। চলো একটু ভিতরে যায় দেখতে। এগুলো হচ্ছে যে গুড়া চিংড়ি। এটা কি পাঁচমিশালি? আচ্ছা, এই একদম জ্যান্ত মাছ কোথায় দেখা যাবে?
এখন পাওয়া যাবে গেলে? একদিনই শুকিয়ে যায়? আচ্ছা আচ্ছা। আর এটা কি আলাদা করে বেচছেন নাকি পাঁচ মিশালি? কত? এটা এটা কি মানে খেতে কিরকম? ছুরি লইটা আছে আপনাদের কাছে? বাবা এটা কি? এটাও শুটকি দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে ছুরি শুটকি। এখানে আসলে আপনি কত রকমের যে শুটকি দেখতে পাবেন, নাম না জানা অনেক ধরনের শুটকি এখানে আছে। মানে এটা অ্যাকচুয়ালি শুটকি পল্লী, অনেক বড় শুটকি পল্লী। আপনারা অবশ্যই নাজিরহাট থেকে আসবেন, সুন্দর একটি জায়গা দেখতে পাবেন। ঘুরতে ঘুরতে আমরা একদম অথেন্টিক জায়গায় চলে এসেছি। তো এখানে হচ্ছে গিয়ে শুটকি বাছাই করার কাজ চলে। তো দেখি ওদের থেকে আমরা শুটকি নিতে পারি কিনা। আমরা এখানে যেখানে শুটকি প্যাকেটিং করছে যেই ঘরে, একদম ওদের থেকে আমরা নিয়েছি। এখানে লইটা শুটকি হচ্ছে গিয়ে 650 করে কেজি নিয়েছি। হ্যাঁ, একদম বড় শুটকিগুলো। এটা দোকানে প্রায় 700 থেকে 800 টাকা দাম চেয়েছে। আমরা এখানে মাত্র 650 টাকা করে কিনেছি। এই ছোটগুলো দিয়ে না ভাইজান, একটু বাইছা দেন। বড়গুলো না না, এটা ছোট, এগুলো ছোট, একটু বড়গুলো দেন। লইটা শুটকি নিব, আর হচ্ছে গিয়ে চাপা শুটকি নিব, চাপা শুটকি, আর কি ছুরি, আর হচ্ছে গিয়ে ছুরি শুটকি নিব। ছুরি শুটকি আমরা নিচ্ছি হচ্ছে হাফ কেজি। এটা হলো চাপা শুটকি। চাপা শুটকি আমরা আধা কেজি নিচ্ছি, এখানে কম আছে। আপনারা যারা শুটকি কিনবেন অবশ্যই নাজিরহাট বাজারে আসবেন। এখানে শুটকি পল্লীতে আপনারা শুটকি কিনবেন, দামেও সস্তা পাবেন, ভালো জিনিসও পাবেন। আচ্ছা ভাইয়া, আপনার নামটা কি একটু বলবেন? নিজামউদ্দিন। নিজামউদ্দিন না? জি। আচ্ছা আচ্ছা। আপনার কি এখানকার স্থানীয়? স্থানীয়। ও আচ্ছা আচ্ছা। মোটামুটি কত বছর ধরে এখানে কাজ করতেছেন শুটকি? শুটকি কাজ 10 বছর। 10 বছর। আচ্ছা, আপনারা এখানে যে শুটকি গুলো আসে, এই কক্সবাজারের যে সমুদ্র সেখান থেকে আসে নাকি অন্য জায়গা থেকে আসে? ওই কক্সবাজার সমুদ্র থেকে আসে। অনেকে বলে যে চিটাগাং থেকে আসে, আসলে কি তাই সত্য? চিটাগাং থেকে ওই বড় ছুরি আসতেছে, বড় বড় ছুরি মাছ, বড় বড় ছুরি মাছগুলো। আর সাধারণত এই যে ছোট লইটা গুলা, তারপরে হচ্ছে কি আপনার এই যে চাপা গুলো, এগুলো কোথেকে আসে? চাপা এই সমুদ্র থেকে। সমুদ্র থেকে। আচ্ছা আচ্ছা। দর্শক, এই যে এইখানে হচ্ছে গিয়ে সমুদ্র, এখান থেকেই মাছগুলো ধরে এখানে শুটকিগুলো শুকায়, শুকানোর পরে এই বাসার মধ্যে ওনারা নিজামউদ্দিন ভাইরা হচ্ছে গিয়ে প্রসেসিং করে, এখানে সর্ট আউট করে, ছোট বড় সবগুলোর সাইজ অনুযায়ী এখানে প্যাকেজিং করে। এই প্যাকেজিং এর পরে হচ্ছে ওনারা দোকানে দোকানে সাপ্লাই করে। তো আমরা একদম ঠিক ওনাদের থেকেই নিয়েছি, তাই অনেক কমে
এমনকি খুব ভালো মানসম্মত শুটকি পেয়েছি। আচ্ছা নিজাম ভাই, জি। আপনারা যে এইগুলো কাজ করেন, এটা কি আপনাদের নিজস্ব বিজনেস নাকি আপনারা চাকরি করতেছেন? না, নিজস্ব। নিজস্ব। জি। এই ঘরও আপনাদের না? এবার আমার আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আমাদের কাছে বিক্রি করতে পেরে আপনাদের কি মানে ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলবেন কি? তাহলে বলুন। অনেকেই আপনার থেকে নিবে। আচ্ছা, নাম্বার দেন। হ্যাঁ, নাম্বারটা একটু বলেন। 01866 00866 26 26 29 29 26। 26। আচ্ছা আচ্ছা, প্রিয় বন্ধুরা, আপনারা যদি শুটকি নিতে চান তাহলে এই নিজামউদ্দিন ভাই থেকে আপনারা নিতে পারবেন। এখানে নাজিরা টেক বাজার আছে, কোথায় কি? এইখানে আপনারা অথেন্টিক শুটকি পাবেন। যদি ওনার কাছে যোগাযোগ করেন তাহলে ওনারা শুটকি আপনাদের পৌঁছে দিতে পারবে। তাহলে নিজাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার আসবো ইনশাল্লাহ, আপনার থেকে শুটকি নিব। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আজকে রাতে আমরা চলে যাব। তো আজকে দুপুরে হোটেল চেক আউট করে আমরা এখন আপাতত কেএফসিতে লাঞ্চ করছি। এখানে 299 টাকার একটা প্যাকেজ আছে। এখানে ক্রিসপি চিকেন, এটা রাইস বোল, আর হচ্ছে ড্রিঙ্কস হিসাবে পেপসি আছে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আমাদের বাস হচ্ছে আজকে রাত 11:30টায়। তো আজকে সন্ধ্যায় আমরা একটা ফিশ বারবিকিউ খাবো, সেটা আপনাদের দেখাবো। আমরা এখন রাতের ডিনারটা ফিশ বারবিকিউ খাবো আর হচ্ছে গিয়ে পরোটা খাবো। তো এখানে আমরা একটা মাছ চয়েস করেছি। এই মাছটার নাম কি? স্যালমন ফিশ। স্যালমন। আচ্ছা আচ্ছা, এই স্যালমন হাতানো, একটা হাতানো। আচ্ছা, এটার দাম কত চাচ্ছ? এর দাম আপনার 350 টাকা রাখবেন। আচ্ছা, কত দেয়া যাবে? আপনি কত পারবেন? 200 টাকা দিই। কত দিবা লাস্ট, কত দিবা বলো? লাস্ট আপনার 350 320 টাকা লাগবে। একটু কম টম করে হইলে দিয়ে দাও আমাদের। আমাদের তো অনেকে দেখবে, তোমার এখানে আসবে, দোকানে আসবে অনেকে, দেখো। আচ্ছা, তাহলে 300 টাকা দিয়ে। আচ্ছা, আমি একদম বলি, হ্যাঁ 250 টাকা দিয়ে দাও। ভাইয়া কম হবে না? দেখো, একটু দেখো। আচ্ছা ভাইয়াকে এটা বারবিকিউ করে দাও। আচ্ছা, তাহলে এটা আমাদের সামনে একটা স্কুট দাও। হ্যাঁ, আমাদের সামনে একটু সুন্দর করে ইয়ে করে বারবিকিউ করে দাও। হ্যাঁ, আর তোমার নামটা কি ভাই? আমার নাম আলাউদ্দিন। আলাউদ্দিন না? সবসময় এখানে বিক্রি করতেছো? আচ্ছা আচ্ছা। তো অনেক তোমাদের এখানে কি কাস্টমার আছে নাকি? গতকালকে কি অনেক কাস্টমার ছিল? কালকে একটু কম ছিল, আজকে মোটামুটি আছে। কালকে কম ছিল? কালকে তো অনেক দেখলাম। দেখলে এগুলো বিক্রি কম। ও, বিক্রি কম, আজকে বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের এইটা একটু বারবিকিউ করে দাও, আমরা বাসায় নিয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমাদের মাছটা প্রস্তুত করা হচ্ছে।
এটা হচ্ছে স্কুইড, মজা। স্কুইডটা খেতে অনেক ভারী মজা। দেখি একটু টেস্ট করে দেখি একটু।